বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে যে একটা অক্ষর বা একটা হরফ আর একটা হরফের সাথে কিভাবে যুক্ত হয়। তো আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, দেখো স্ক্রিনে আমি যেটা দাগ দিলাম এটা হচ্ছে কি লাম আলিফ, তারপরে দেখো জিম আলিফ। এই জিমটা পরিষ্কার রয়েছে, একটা নিচে নোক্তা, এটাকে জিম ধরবো। তারপরে পাশে দেখো আলিফ, তারপরে যেটা দেখছি এটা লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ। এই একটা নোক্তা দেখে আমাকে ওটা চিনতে হবে, এটা হচ্ছে কি বা আলিফ। লাম আলিফ, দেখো লাম জিম, এটা হচ্ছে কি লাম, ওপরে হচ্ছে কি এটা লাম, আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জিম। আচ্ছা, তারপর দেখো লাম আলিফ, লাম বা, লাম আলিফ। এখানে দেখো তিনটে অক্ষর আছে, বা লাম বা, মানে একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর কিভাবে মিলিত হবে সেটা এখান থেকে আমরা আস্তে আস্তে বুঝবো। কোরআন শরীফ আমরা যখন খুলবো দেখবে এরকম একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে সংযোগ রয়েছে। এই যুক্ত অক্ষর পড়তে পারলে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে কোরআন শরীফ পড়তে পারবো। এবারে নিচে খেয়াল করো, এটা দেখো, এটা হচ্ছে যেমন কাপ বা, দেখো এটা লাম চিহ্ন দিয়েছে কিন্তু ওপরে যে কাপের একটা চিহ্ন আছে, তো সেহেতু ওইটা কাপই ধরতে হবে। তাহলে কাপ তা, তাটা পরিষ্কার রয়েছে। কাপ আলিফ, কাপ আলিফ, তারপর দেখো বা, কাপ তা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, অক্ষরগুলোকে চিনতে হবে। তারপরে দেখো তা, কাপ, থা। এবার নিচে দেখো বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন। তারপর দেখো ইয়া সিন, নুন সিন, তা সিন, থা সিন। থা কেন? যেহেতু তিনটে অক্ষর, তিনটে নোক্তা ওপরে আছে, সেই জন্য তা। আবার এই নোক্তাগুলো যদি ধরো এই দুটো নোক্তা নিচে যদি থাকতো, এই যে দুটো নোক্তা দেখো, এই যে দুটো নোক্তা, এই দুটো নোক্তা যদি নিচেই থাকতো তাহলে ওটা কিন্তু ইয়া হয়ে যেত। তো এটা দেখো সা জিম, হ্যাঁ, তো ঠিক ওই রকম এটা হচ্ছে কি তা হা, হায়ের কোনো না উপরে অক্ষর আছে, নোক্তা আছে না পেটে নোক্তা আছে, এগুলো বুঝতে হবে। তা হা, হায়ের ক্ষেত্রে কোনো নোক্তা নেই, এগুলো আমরা পূর্বে দেখেছি। এর পেটে যদি একটা যদি নোক্তা দেওয়া হতো তাহলে ওটাকে জিম হয়ে যেত। আচ্ছা চলো, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম একটা অক্ষর আর একটা অক্ষর কিভাবে যুক্ত হচ্ছে। হ্যাঁ, এবারে দেখো সেম নুন, দেখো উপরে যেহেতু নোক্তাটা ওপরে আছে তাহলে কি হবে, এটা নুন, আর আরেকটা অক্ষর আছে দেখো সেটা হচ্ছে কি খ, নুন খ। হ্যাঁ, এই যে অক্ষরটা দেখো, এই ভিতরে যে অক্ষর আমি যেটা দাগ দিলাম, গোল চিহ্ন দিলাম, সেটা হচ্ছে কি দুটো অক্ষর আছে, একটা হচ্ছে নুন। নুনটা কি দেখে বুঝলাম? নোক্তা দেখে, যেহেতু একটা মাথার দাগের উপরে একটা নোক্তা আছে ওটা নুন। আর এই এই যে চিহ্নটা এটা হচ্ছে কি এ উপরে একটা নোক্তা থাকার কারণে এটা খ হয়ে গেল, নুন খ। আচ্ছা, তারপরে দেখো ইয়া হা, ইয়া কেন হলো? ইয়া এই নোক্তা, এই যে দুটো নোক্তা আছে দেখো, এই যে দুটো নোক্তা, এই চিহ্নটা, এই চিহ্নটারে, এই যে চিহ্নটা, এই যে এই যে তোমাদের চিহ্ন দেখাচ্ছি যেটা দেখো, এই চিহ্নর কারণে এই যে এই দুটো নোক্তা, এটা তার চিহ্ন। হুম, আর এই যে এটা হচ্ছে যে তারপরে হা, এর কোনো না নোক্তা নেই, তাহলে ইয়া, এটা হচ্ছে কি, তাহলে কি হবে, এই দুটো এগুলো চিনতে হবে, ইয়া হা। চলো তারপর দেখো এটা পরিষ্কার,
বা এটা হচ্ছে কি পরিষ্কার আছে, দেখো বা জিম, বা জিম, বায়ের এক নিচে একটা নোক্তা আর জিমের পেটে একটা নোক্তা, সেই জন্য বা জিম। এগুলো বারবার পড়তে পড়তে তারপরে দেখবে নিজের আয়ত্তে চলে আসবে। তারপর দেখো বা মিম, হ্যাঁ, ইয়া মিম, নুন মিম, তা মিম, থা মিম, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, থা ইয়া, নুন বা লাম, তা তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, থা থা লাম, দেখতে পাচ্ছ, থা থা লাম। আচ্ছা, এগুলো এরকমই, হ্যাঁ, এগুলো আমাদের দেখে দেখে চিনতে হবে। আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, নুন বা নুন, হ্যাঁ, বা নুন, নুন, যেহেতু বা নিচে একটা নক্তা আছে, দেখতে পাচ্ছ, বা এই যে নিচে নক্তা এটা বা। আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে নুন, নুনের একটা নক্তা, আর এটা তো পরিষ্কার নুন বোঝা যাচ্ছে, এটাও নুন, তাহলে বা নুন, নুন, বা নুন নুন। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে কি তা ইয়া নুন, ইয়া, ইয়ার এইটা দুটো অক্ষর, এই যে দুটো অক্ষর, এইটা হচ্ছে ইয়া, এই দুটো অক্ষর দেখে, দুটো নোক্তা থেকে বুঝতে হবে এটা হচ্ছে কি ইয়া। আর এইটা, এই যে দুটো নোক্তা দেখছো, এটা বুঝতে হবে তা, কেন তা ওপরের নোক্তা, তা দুটো নোক্তা উপরে থাকলে তাহলে তা, আর নিচে যদি দুটো নোক্তা থাকে তাহলে ইয়া। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আর এটা নুন পরিষ্কার, তার পাশেই যেটা রয়েছে এটা হচ্ছে নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, থা সা নুন, নুন ইয়া নুন, নুন ইয়া নুন। আচ্ছা, এবার নিচে এসো, দেখো এটা হচ্ছে কি হা সা, হা সা, এটা পরিষ্কার একদম, হ্যাঁ। তারপরে হচ্ছে কি দেখো খ বা, তারপরে হচ্ছে কি জিম তা, তারপরে এখানে তিনটা অক্ষর আছে দেখো, তা হা তা। আচ্ছা, তারপরে এখানে দেখো, তারপরে এখানে কি আছে, ইয়া বা বা, ইয়া জিম বা। ইয়া হচ্ছে কি কেন, ভালো করে লক্ষ্য করো, ইয়া হচ্ছে কি এই, এই যে নক্তাটা, এই এই যে এই যে চিহ্নটা, এই চিহ্নর কারণে এই দুটো নখ, এই যে দুটো নোক্তা, এই দুটো নোক্তা হচ্ছে কি ইয়া। তারপরে আর জিম, এটা তো জিমের, দেখতে পাচ্ছ জিমের চিহ্ন ঠিকই আছে, জিম, আর জিমের একটা নোক্তা আছে নিচে, হ্যাঁ, নিচে এই যে নিচের নিচে ছোট নোক্তা রয়েছে, ইয়ার পাশে যে একটা নোক্তা, এটা হচ্ছে কি জিম। তাহলে ইয়া জিম, আর এটা তো পরিষ্কার বা, বা, তাহলে কি হলো, ইয়া জিম বা, হ্যাঁ। তারপর দেখো এটা তো পরিষ্কার একদম, সদ হা বা। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে কি, কি হচ্ছে বা খ তা, বা এই চিহ্নর কারণে, বা এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নর কারণে হচ্ছে কি, এই চিহ্নটার কারণে বা, এই যে নক্তাটা ওই চিহ্নর, আর এই নিচে এই নক্তা, এটা হচ্ছে বা, আর তারপরে হচ্ছে কি এটা খ, তারপরে হচ্ছে কি এই যা হচ্ছে কি খ, এই এই চিহ্নর উপরে নোক্তা রয়েছে, যেহেতু নোক্তাটা এই উপরে রয়েছে, এটা হচ্ছে খ, হ্যাঁ। তারপরে এটা তো একদম পরিষ্কার।